পাকিস্তানের সিদ্ধান্ত বদলাবে না বলেছেন প্রধানমন্ত্রীর কনফার্মেশন। তাদের সব থেকেই ভাবা আছে, সিদ্ধান্ত হয়েছে যখন জানো শুরু হয়ে গেছে বাংলাদেশের ক্রিকেট ফ্যানদের ধুকে ধুকে কষ্ট পাওয়ার দিন। আর কিছু মুহূর্ত আছে টি-20 বিশ্বকাপ শুরু হতে, কিন্তু সে বিশ্বকাপে থাকবে না কোনো লাল সবুজের পতাকা, থাকবে না কোনো বাংলাদেশের ক্রিকেট প্রেমিক ভক্তরা, থাকবে না সেখানে লিটনের মতো অধিনায়ক। ধুকে ধুকে পড়ছে যেন হাজারো ক্রিকেট ভক্তদের স্বপ্ন। কতই না স্বপ্ন ছিল আমার বাংলাদেশ টি-20 বিশ্বকাপ খেলবে, গ্যালারিতে 4 ছক্কার উৎসব চলবে, কিন্তু সেটা আর হলো কই। মাঠে খেলার আগেই রাজনীতির খেলা শুরু হয়ে গেল। কেউ কি ভেবেছিল এবারের বিশ্বকাপ থেকে বাংলাদেশ এভাবে বঞ্চিত হবে, বাংলাদেশ এবারের বিশ্বকাপ থেকে বাদ পড়বে? বাংলাদেশের এভাবে বিশ্বকাপ থেকে বাদ পড়াটা কিছুতেই পাকিস্তান মানতে পারছে না। তাই পাকিস্তান এবার বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে। পাকিস্তানের সরকার দিয়েছে ঘোষণা, ভারতের সাথে তারা খেলছে না এবারের বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচ, যেটা শুরু হওয়ার কথা ছিল আগামী 15 ফেব্রুয়ারি ভারতের সাথে পাকিস্তানের ম্যাচ। কোটি কোটি ডলার লস গুনতে চলেছে আয়োজক থেকে ব্রডকাস্টাররা। আদৌ কি শেষ পর্যন্ত পারবে পাকিস্তান 15 ফেব্রুয়ারি ম্যাচ বয়কট করতে? এই যখন প্রশ্ন, তখন নীরবতা ভেঙে কথা বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। যদি টুর্নামেন্ট শুরুর 1 মাস আগে ভারত জানাতো তারা বিশ্বকাপ খেলতে একটা দেশে যেতে চায় না, তাহলে আইসিসি কি তাদের সিদ্ধান্তে অনড় থাকত? দুর্ভাগ্য, আমরা বাংলাদেশকে বাদ দিয়ে দিয়েছি। শাহবাজ শরীফের কথাতেই স্পষ্ট, আইসিসির দুর্নীতির প্রতিবাদ আর বাংলাদেশের পাশে দাঁড়াতেই এত বড় সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। তবে এখনো নিশ্চিত নয় কোনো কিছুই, কারণ ভারতের বিপক্ষে ম্যাচ বর্জনের সিদ্ধান্ত নিয়ে আইসিসিকে আনুষ্ঠানিকভাবে এখনো কিছুই জানায়নি বিসিবি, অর্থাৎ খেলার সম্ভাবনা জিয়ে রেখেছে পিসিবির চেয়ারম্যান মহসিন নকভি। দর্শকবিন্দু, এই নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন নতুন নতুন খেলার আপডেট ভিডিও পেতে।